يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودان من الإمام واستمع ولم يغلو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه الترمذي وأبو داود والنسائي وابن ماجه وصححه الألباني وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ প্রিয়তার জায়গা মসজিদে উপস্থিত হতে পেরে সমস্যারে তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে বিশ্বনবীর একটি হাদিস এবং সূরা জুমার আয়াত অংশ সহ আরেকটি হাদিস উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আজকে আমি জুমার খুতবায় দিয়ে টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। সবচাইতে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা, যেমনটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুল মাকান ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে মসজিদ সমূহ। তো সেক্ষেত্রে আজকে মসজিদ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব্বুল আলামিন ইন্না রাব্বাকুমুল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবগুলো 6 দিনে সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আছে, আর একদিন অবসর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পূর্বের জাতি তথা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকেও ইবাদতের দিন ধার্য করে দেওয়া হয়েছিল আসলে জুমার দিনই, কিন্তু তারা ইখতিলাফ করে, যুক্তি খাড়াই করে, যুক্তি দাঁড় করে তারা বলছে আল্লাহ 6 দিনে সব কিছু সৃষ্টি করেছে, একদিন মানে রবিবার দিন আল্লাহ সৃষ্টি শুরু করেছেন। তো এরা বললো যে আমরা রবিবারের পার্টি, আর খ্রিস্টানরা এরা বললো যে আমরা, ইহুদিরা বললো আমরা শনিবারের লোক, শনিবারে আল্লাহ অবসর নিয়েছেন। আর জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন।
এবং সেটা হলো অনুমান করে সেত্তাতা আইয়াম হলো 6 দিন। আসলে আমরা যেটা মনে করছি যে আমাদের 24 ঘন্টায় রাত দিন, আসলে এরকম না। এটা একটা সময়কে বলা হয়েছে। আল্লাহ চাইলেও একদিনেও সৃষ্টি করতে পারতেন সব কিছু, আল্লাহ 6 দিনে করেছেন। তো এটার সময়টা আমরা আমাদের 24 ঘন্টায় এটা বলবো না, বা এটা এভাবে নির্ধারিত নয়। এটাও হতে পারে 50,000 বছরে যে একদিন আছে, এটাও হতে পারে একদিন। মানে সময়টা আমাদের কাছে নির্ধারিত নয়, আল্লাহ নির্ধারণ করে দেন নাই। তো সেক্ষেত্রে আসরের পরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন হয়। আর আদম আলাইহিস সালামকে এই জুমার দিনেই আবার তার রূহ দেওয়া হয়েছে, জীবন। এবং এই জুমার দিনেই জান্নাতে তিনি অবস্থান করেন, এবং এই জুমার দিনেই জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম দোয়া করতে থাকেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। তো আমরা আরও জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবী সব কিছু ধ্বংস হবে জুমার দিনে। সেজন্য আজকে তো জুমার দিন, গত হয়ে গেছে রাত, মানে আরবি হিসেবে রাত আগে আসে। সেহেতু আল্লাহ রসুল বলেন, যখন জুমার রাত্রি শুরু হয়, তখন কুল কায়নাতের যত মখলুকাত রয়েছে, যত জীব জানোয়ার রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, সবাই ভীত সন্তুষ্ট থাকে যে আজকে তো পৃথিবী ধ্বংস হবে, মহাপ্রলয় আজকে হবে। কিন্তু শুধু মানুষের দিন বাদ দেয় আর কি, আর সব জীবজন্তু কীটপতঙ্গ ভয়ে থাকে। তাহলে এক ক্ষেত্রে হলো এই দিন কিয়ামত হবে, আদম আলাইহিস সালামের তৈরি এই দিন, তাকে জান্নাত দেওয়া এই দিন, জান্নাত থেকে বের করাও এই দিন, এবং আদম আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সেটাও এই জুমার দিনই ছিল। আরও যদি আমরা ব্যাখ্যায় যাই, তাহলে দেখতে পাবো যত নবী এবং রাসূল এবং ইসলামের বিশেষ বিশেষ যেগুলো ইবাদত রয়েছে, সেগুলো ঘটনাবহুল যত ঘটনা, সবগুলো এই জুমার দিন। তো এই জুমার দিন আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের ভেতরের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে দেওয়া হয়েছে। এখন আসুন আমরা এই জুমার দিনে কি কি করতে পারি, কেনই বা শ্রেষ্ঠ, তার একটা হাদিস আমি বলেছি। আওস ইবনে আওস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান গাসসালা ইয়াওমাল জুমাতি ওয়াগতাসালা, যে ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করলো, পরিবার পরিজন পরিষ্কার পরিচ্ছন্নতা করলো, পরিবার পরিজনের সদস্যকে গোসল করাইলো, বাক্কেরা ওয়াবতাকারা, এবং সকাল সকালে নিজে সপরিবারে সবাই কি করলো, মসজিদে আসলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, সে আসার সময় কোনো যানবাহন ব্যবহার করলো না, হেঁটে হেঁটে আসলো। কেমন করে আসলো? হেঁটে হেঁটে আসলো মসজিদে। আসার পরে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, প্রথম সারে, প্রথম কাতারে। ওয়াস্তামা, এবং মনোযোগ সহকারে শুনলো ইমামের খুতবা। ওয়ালাম ইয়ালগু, এবং এই মসজিদে ঢোকার পর থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো ফাহিশা কাজ, অনর্থক কাজে রত হলো না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, এই ব্যক্তি যদি এই কাজগুলো করে, তাহলে এই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত আসছে, যতগুলো পা ফেলাইছে, খুতওয়া মানে পায়ের দাগ, ভালো বাংলায় বলা হয় পদাঙ্ক, যতগুলো তার ধাপ ফেলাইছে, প্রতি ধাপে প্রতি কদমে তার জন্য সওয়াব হলো আমালুস সানা, 1 বছর, আই সিয়ামুহা ওয়া কিয়ামুহা,
সারা দিন রোজা রেখে সারা রাত ধরে নামাজ পড়ে যা সওয়াব হবে 1 বছরে, তার প্রতিটা কদমে অতগুলো সওয়াব। এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সুনানে আরবার কিতাব সহ প্রায় অধিকাংশ হাদিসের কিতাবে এটা আসছে। কি বুঝলেন? সহজ একটি হলো, সকাল সকালে আসলে, মনোযোগ সহকারে খুতবা শুনলে, যদি অনর্থক কোনো কাজ মসজিদে এসে না করে, তাই না? অনেকে আছে মসজিদে হঠাৎ করে আসে, বসে না, চিল্লাচিল্লি করে, এলোমেলো করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইমামের খুতবা শোনার কথাও এখানে বলা হয়েছে, মনোযোগ সহকারে ইমামের বক্তব্য শুনছে, তাহলে ওই বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত আসার জন্য যতগুলো কদম ফেলেছে, যতগুলো পা ফেলেছে, প্রতি পায়ে 1 বছরের সওয়াব হবে। 1 বছর মানে সারাদিন রোজা রাখলে 365 দিন সারাদিন রোজা, সারা রাত নামাজ পড়ছে, এতে করে যা সওয়াব হইবে এ ব্যক্তির প্রতিটা কদমে তা সওয়াব হইব। তো এই হাদিস শোনার পরে মানে হাদিসের ব্যাখ্যায় বলছেন, অনেক সাহাবী বলতেন যে আমার বাড়ি মসজিদ থেকে আর একটু বেশি দূরে হলে ভালো হতো, মসজিদ থেকে আর একটু কি কাছাকাছি হলে তো বেশি তার কদম হবে না, অল্প হবে। তা আমরা যদি এটা করতে পারি, ইনশাল্লাহ আমাদেরও সেই সব হবে। আরেকটা হাদিস তো আমরা সবাই জানি, যে মসজিদে প্রথমে যে আসবে, মসজিদে যে জুমার দিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে হাজিরা খাতা নিয়ে বসে যান, ওয়াক্ত শুরু হলেই যেই প্রথমে ঢুকবে তার জন্য উট কুরবানির সওয়াব লেখা হবে। ওইটা তো আসি, তারপরে আবার ওইটা সওয়াব তো আসি, এটাও করা হবে। তারপরে দেখা যায় 2 জন যদি একসাথে ঢোকে, তাহলে 2 জনকে উট দিতে সমস্যা আছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ফার্স্ট কিন্তু 2 জনও হয়। অনেক দেখা যায় প্রথম পুরস্কার 2 জনকে দিতে হয়, দ্বিতীয় পুরস্কার 2 জনকে দিতে হয়, অনেক খেলা, অনেক প্রতিযোগিতা, এরকম হয় কি হয় না? দেখা গেল 2 জন ঢুকে গেল, 5 জন একসাথে ঢুকে গেল, 5টা উট কুরবানির সওয়াব আল্লাহর দিতে কোনো সমস্যা আছে? 10টা দিতে কোনো সমস্যা আছে? 1000ও দিতে কোনো সমস্যা আছে? নাই। তারপরে যে আসবে সে গরু, তারপরে ছাগল, বা তারপরে আস্তে আস্তে মুরগি, ডিম পর্যন্ত বলা হয়েছে। তো এগুলো হলো জুমার দিনের কি ফজিলত। কি এটা? জুমার দিনের ফজিলত। সেজন্য যে ব্যক্তি পরস্পর 3টা জুমা নষ্ট করবে, জুমায় উপস্থিত হবে না, সে মুনাফিকদের তালিকাভুক্ত হবে। বিভিন্ন কাজের ঝামেলা বলে জুমায় আসে নাই, এভাবে 3টা জুমা মিস করলো, সে মুনাফিক হয়ে যাবে। এটাও একটা মুনাফিকের চিহ্ন। সেই জন্য জুমাতে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে জুমার দিনের জন্য এই দিন সব অফিস, আদালত, ব্যাংক, বিমা, কারখানা সব বন্ধ। বন্ধ না? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বন্ধ দিয়েছে যে জন্য, বন্ধ দেওয়া হয়েছে যে জন্য, সেটা কি হয়? আপনাকে তো দোকান আজকে বন্ধ করা হয়েছে, বা আপনি যদি কারো কর্মচারী হন, আজকে দোকান বন্ধ, কি কারণে তা খেয়াল করছেন? মূলত এই জুমার দিনে যাতে অংশগ্রহণ করতে পারেন, মৌলিক ইবাদতে আপনি আসতে পারেন, এই জন্য আপনাকে বন্ধ দেওয়া হয়েছে। কিন্তু আপনি তা করেন নাই। আপনি সকাল থেকে ঘুম পাচ্ছেন একেবারে আসর নামাজ পর্যন্ত। তো আসুন আজকে আমরা এই জুমার দিন সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের সূরা 114টা, কয়টা সূরা? 114টা। তো এর ভিতরে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআহ, মানে জুমার নামে একটা সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা অবশ্যই একটা সূরা, গোটা একটা সূরা নাযিল করেছেন আল্লাহ জুমা বিষয়ে, বাস জুমার নামকরণে একটা সূরা, তাহলে আরো মর্যাদা বৃদ্ধি পেল তার। এখন আসুন আমরা জুমার দিনে যেটা করণীয় সেটা আমরা বুঝতে পারলাম। সকাল সকালে আমাকে প্রস্তুতি নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সুন্দর পোশাক পরে। অন্য হাদিসে আসছে যে সবচেয়ে ভালো পোশাক পরে এবং আতর মেখে, ঠিক আছে, সুগন্ধি লাগিয়ে
পুরুষের জন্য, মহিলাদের জন্য না। সুগন্ধি লাগিয়ে মসজিদে যে সকাল সকালে আসবে তার প্রতিটি কদমে 1 বছরের নেকি লেখা হবে। 1 বছর সারা রাত ধরে নামাজ পড়ার, সারাদিন ধরে রোজা করে যা সওয়াব হবে, এতগুলো সওয়াব তার প্রতিটা কদমে লেখা হবে। এখন আসুন আমরা এই সওয়াব অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসুন আজকের যে আমি আর একটি হাদিস বলেছি সেটা হলো এই জুমার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মক্কায় পড়েছেন না মদিনায় পড়ছেন? মদিনায়। ফুল মদিনায় নয়, মদিনা এবং কুবার মাঝামাঝি স্থানে আল্লাহর নবী জুমার সালাত আদায় করছেন। যা আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ নবী মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। কয় বছর ছিলেন? 13 বছর। ভালো করে খেয়াল করে শোনেন, মক্কায় ছিলেন 13 বছর। তো 13 বছর যখন অতিবাহিত হয় তখন আল্লাহ নবী, মানে 13 বছর যখন শেষ হয় মক্কি জীবনের, তখন তিনি হিজরত শুরু করেন। মদিনায় থাকেন হিজরত করে 10 বছর। কয় বছর থাকেন? 10 বছর। সেখানে 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন। কত খ্রিস্টাব্দে? 622। 622 এই হিজরত করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যান। যাত্রাপথেই আল্লাহর পক্ষ থেকে জুমার সালাত ফরজ করা হয়। এর আগেই কিন্তু সাহাবীরা, আল্লাহর নবীর আগে কিন্তু মদিনায় হিজরত করছেন, সাহাবীরা অনেকেই গিয়েছেন। এই সাহাবীরা মদিনায় যারা গিয়েছেন এবং মদিনার লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় আনসার, আর যারা গিয়েছে এদেরকে কি বলা হয়? মুহাজির। তো এই আনসার আর মুহাজিররা মিলে আর এক সাহাবীর নেতৃত্বে তারা কি করতেন, এমনিতেই যেহেতু ইহুদি খ্রিস্টানরা 2 দিনে শনিবার রবিবার তাদের ইবাদত করে, তা তারা কি করতেন, জুমার দিনে একত্রিত হয়ে তারাও সালাত আদায় করতেন। আর এই সালাতটা আল্লাহর নবী যখন হিজরত করে 622 খ্রিস্টাব্দে যখন যান, তখন এটা আনুষ্ঠানিকভাবে আল্লাহর পক্ষ থেকে কি করা হয়? ফরজ করা হয়। এখন আসুন, আমরা আগে আপনাদেরকে জানিয়েছি যে সালাত যখন ফরজ হয়ে গেছে, তো সালাতের জন্য তো সময়ও নির্ধারণ করা হয়েছে। সেটা হলো জুমার দিন, মানে এটা জহুর সালাত বাদ দিয়ে জুমার সালাত হবে 2 রাকাত আর খুতবা হবে, সিস্টেমটা এরকম, তাই না? তো এটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে মদিনায় যখন কায়েম হয়ে গেল, এখন জুমার দিনের আজান, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 22 খ্রিস্টাব্দে আসলেন, এর আগেই তো আমরা বলেছি তখন মদিনায় যখন আনুষ্ঠানিকভাবে নামাজের সালাতের বিবরণ আসছে, তখন আজানের বিষয়টা চলে আসছে। তখন সাহাবীরা স্বপ্নে দেখেছেন যে আজান এই বাক্য হবে। তখন আল্লাহ নবী বেলালকে বলছেন, বেলাল ওঠো, এই বাক্যে আজান দাও। তা আসুন আমরা এখন আপনাদের সম্মুখে বলবো যে জুমার দিনের ফজিলত তো বললাম, এখন আজান কয়টা হবে জুমার দিনে? 2টা হবে না 1টা হবে? আর 2টা কবে থেকে আমরা চালু করেছি আর 1টা কখন পর্যন্ত ছিল, কেমনে ছিল, জানার দরকার আছে কি নাই? এটা আপনি মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়, কিন্তু জানতে হবে আগে। মানা আর না মানা পরে, কিন্তু বিষয়টাকে জানতে হবে। আর না জানিয়ে মানলে তো তেমন লাভ হবে না, বিষয়টা আমি জানলাম না। তো আমরা একটা হাদিস বলি, এখানে আমি পড়েছি সূরা জুমার একটি আয়াত, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। তো কেনা বেচা সব ছেড়ে দিয়ে যখন জুমার দিনে ডাকা হবে, এইখানে ডাকা বলতে আজানও হবে, তখন সব ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তো এই আয়াতের ব্যাখ্যা বিষয়ে তাফসীরে তাবারিতে
তারপরে তাফসির কোরআন আল আজিম লিল ইমামাত তবারানি তিনি বলছেন যে এখানে যে আজানের কথা বলা হয়েছে সেটা হলো ইয়ানি আন-নিদা ইজা জালাসাল ইমাম আলাল মিম্বারি ইয়াউমুল জুমআ। এখানে যে আল্লাহ বলছেন যে জুমার দিনে যখন ডাকা হবে মানে আজান দেওয়া হবে, এই আজানের অর্থ হলো যখন যখন যে সময় ইমাম সাহেব মিম্বরে বসেন তখন যে আজান দেওয়া হয় সেই আজান। তাহলে আমরা কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম যখন খতিব সাহেব যখন মিম্বরে বসেন এইটা হলো কোরআনে বর্ণিত আজান। কথা কি বুঝতে পারছেন? এটা কোন আজান? কোরআনে যে আজানের কথা বলা হয়েছে। আবারও বলি, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সূরা জুমার ভিতরে যে আজানের কথা বলা হয়েছে সেই আজান হলো ইমাম সাহেব যখন মিম্বরে বসেন সে আজান। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এইটা ওই আজান কেন? তাহলে আপনাকে একটু মনে করিয়ে দিই, কোরআন নাজিল হয়েছে কার ওপর? নবী মুহাম্মদ আবু বকরের ওপর কোরআন নাজিল হয়েছে, ওমরের ওপরে, ওসমানের ওপরে, আলীর ওপরে। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কার ওপরে? নবী মুহাম্মদ। কত বছর বাবদ নাজিল হয়েছে কোরআন? আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, 40 থেকে নিয়ে 63 পর্যন্ত, মানে 23 বছর যাবত। কয় বছর? আবার শোনেন, কয় বছর কোরআন নাজিল হয়েছে? 23 বছর যাবত, মানে 23 বছর ধরে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা এমনি করে করে কোরআন 30 পারা যে কোরআন দেখি, 114টা যে সূরা দেখি, 6236টা যে আয়াত দেখি, এগুলো নাজিল করেছেন আল্লাহ কয় বছর ধরে? কয় বছর ধরে? 23 বছর ধরে। তাহলে বোঝা গেল কথা ঠিকই আছে, যেহেতু কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেহেতু এটাই সঠিক যে আল্লাহ নবী সময়ে যেই আজান ছিল সেটা আল্লাহ নবী যখন মিম্বরে বসতেন তখন যে আজান দেওয়া হতো সেই আজানের কথাই কোরআনে আসছে। আচ্ছা, একটা হাদিস পড়ি। আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানা নিদাউ ইয়াউমুল জুমআ আউয়ালুহু ইযা জালাসাল ইমাম আলাল মিম্বার আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফালাম্মা কানা উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়া কাসুরান নাসু জাদা নিদা আস-সালিস আলা আজ-জাওরা ওয়া ক্বালা আবু আব্দুল্লাহ আজ-জাওরা ওয়া মাওযু বিস-সুক বিল মাদিনা। ইয়াজিদ সাইব বিন ইয়াজিদ বলেন, সাহাবী বলছেন যে কানান নিদা ইয়াউমুল জুমআ, জুমার দিনে এক আজান ছিল। কয় আজান ছিল? বলে ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সময়ে, আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবীর কি যুগে? আল্লাহর নবীর যুগ বলতে আল্লাহ নবী হিজরত করেছেন কত সালে? 600 মনে করেন না কেন? 622 খ্রিস্টাব্দ মনে রাখেন, 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। এখন আসেন, সাইব বিন ইয়াজিদ বলছেন আল্লাহর নবীর যুগে আজান ছিল জুমার দিনে কয়টা? আল্লাহর নবীর যুগ কয় বছর ছিল? 10 বছর। মানে আজান তো মক্কায় ছিল না, আজান শুরু হয়েছে কোথায়? আগে জুমা শুরু হয়েছে কোথায়? মদিনায়। মক্কায় তো আগে শুরু হয় নাই। এবার আল্লাহ নবী 622 থেকে নিয়ে আল্লাহ নবী জীবিত ছিলেন মানে হিজরতের পরে 10 বছর, তাই না? এর মানে হলো 22 থেকে 10 যোগ করলে কত হয়? 22 আর 10 32 হয় কিনা? 32 বছর, মানে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ নবীর সময় আজান যেহেতু একটা ছিল, তাহলে 10 বছর জুমার দিনে আজান দেওয়া হয়তো কয়টা? কয়টা দেওয়া হয়তো? আমরা আগেই বলেছি জুমার যে সূরা আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, সুতরাং ওইখানে যে জুমার দিনের আজানের কথা বলা হয়েছে ওই আজান নিশ্চয় আল্লাহর নবীর যে আজান ছিল। কথা কি বুঝতে পারছেন? সাইব বিন ইয়াজিদ বলছেন যে এক আজান ছিল আল্লাহর নবীর যুগে।
অফি আহাদি আবি বকর, আল্লাহর নবী মারা গেছেন, তার ওয়াফাত হইল। আল্লাহর নবী মৃত্যু হওয়ার পরে খলিফা হয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু বকর খলিফা খেলাফতে আসলেন কত সালে, কত খ্রিস্টাব্দে? 22 থেকে 32। 32 থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 34 পর্যন্ত, প্রায় 3 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? 32, 33, 34। 32 ধরে আর কি, 32, 33, 34। এই 3 বছর তিনি খেলাফতে ছিলেন। তো বলা হচ্ছে, সাইদ বিন ইয়াজিদ বলছেন যে আবু বকরের খেলাফতের সময় আজান ছিল জুমার একটা। কয় বছর? 3 বছর। তাহলে আগে নবীর সময় কয় বছর গেছে? কথা বলেন, কয় বছর? 10 বছর। 10 আর 3 13। খেলাফত সময় হলো নবীরটা ধরে 40 বছর হবে আর কি। খেলাফত 30 আর আল্লাহ নবী 10, এই হলো 40 বছর। আসেন, কয় বছর গেছে এখন? 13। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 বছর পরে মৃত্যুবরণ করেন খেলাফত থাকতে থাকতেই। তখন খেলাফতের দায়িত্ব হযরত ওমরের উপর দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 34 থেকে 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। তাহলে এখানে 34 আর 10 কত হয়? 44 হিজরি, মানে খ্রিস্টাব্দ, তাই না? তাহলে এখন খ্রিস্টাব্দে 44 হলে 40 বছর কিন্তু হবে নবুয়ত আর খেলাফত দিয়ে। তাহলে আল্লাহর নবী হিজরত করেছেন 10 বছর, মানে 40 হিজরি পর্যন্ত আপনার সময় হতে হবে। 40 হিজরি মানে 40 বছর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু 34 থেকে কয় বছর চালালেন? তাহলে কত হলো? 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে সাইদ ইবনে ইয়াজিদ বলছেন ওমরের খেলাফতেও আজান ছিল একটাই জুমার দিনে। তাহলে কত হলো? 10, আল্লাহ নবী 10, 20 আর মাঝখানে আবু বকরের 3, কত হলো? কয় বছর হইলো? 23 বছর। আজান ছিল কয়টা? একটা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আততায়ীর আঘাতে তিনিও শাহাদাত বরণ করলেন। এবার খেলাফতে আসলেন হযরত ওসমান। কে আসলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এখানে কত? 644। 644-এর পর থেকে নিয়ে 12 বছর ক্ষমতায় ছিলেন। কয় বছর? তাহলে 44-এর সাথে 56, 656 সাল পর্যন্ত ওসমান ক্ষমতায় ছিলেন। এখন বলা হচ্ছে ওসমানের খেলাফত 12 বছর। এই 12 বছরের এই রাবি বলছেন প্রথম অর্ধেক পর্যন্ত, মানে ক্ষমতার প্রথম থেকে নিয়ে অর্ধেক পর্যন্ত। তাহলে কয় বছর? 6 বছর। বলে এই 6 বছর পর্যন্ত তাহলে আজান ছিল জুমার দিনে একটা। তাহলে আসেন হিসেব করি, আল্লাহর নবীর 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 বছর, আর উমরের 10 বছর, কত হয়? 23 বছর। 23 আর এখানে কয় পাইলাম? মোটামুটি অর্ধেক হলে তাহলে 6 হয়। 23 আর 6 কত হয়েছে? 29 বছর। বলে এই 29 বছর আজান ছিল জুমার দিনে কয়টা? তো সাইদ ইবনে ইয়াজিদ বলেন ফালাম্মা কাসুরান নাস, যখন মদিনার মানুষ বেশি হয়ে গেল, ইসলামী স্টেট বাড়তে থাকলো, মুসলমান বেশি হয়ে গেল, আস্তে আস্তে এই মদিনা নামক রাষ্ট্রের কাছাকাছি মানুষ আসা শুরু করলো, মানুষ অনেক বেড়ে গেল। তো মদিনা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জাওরা বাজার, সেই বাজার আবার এই জুমার দিনে আছে না, অনেক জায়গায় জুমার দিনে হাট আছে না, বলে এই জুমার দিনে সেই বাজার ব্যস্ততা খুব বেড়ে গেল। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের অর্ধেক সময় চলে গেছে, তখন দেখছেন মানুষ ওখানে ব্যস্ত, আগে এত ব্যস্ততা ছিল না। তো তখন তিনি বললেন শোনো, তখন কি ঘড়ি ছিল? কথা বলবেন, ঘড়ি ছিল, মোবাইল ছিল, মাইক ছিল, আরো কত কি যন্ত্র এগুলো ছিল, ওই সাইরেন বাজে ইত্যাদি ইত্যাদি ছিল। তো তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন শোনো, নামাজের সময় তখন তো পরিমাপ করা হতো সূর্য দেখে, ছায়া দেখে। তো তখন তিনি বললেন
ওই জাওরা বাজারে তুমি আমাদের পক্ষ থেকে একটা এলান করবে, আজান দেবে। তো জাওরা বাজারে ওইখানে যে একটা উঁচু দালান ছিল, দোতলাও কেউ বলছেন যে দোতলা একটা দালান ছিল, সেই দালানের উপর উঠে, বিল্ডিং এর উপর উঠে একজন মুয়াজ্জিন আজান দিত। তো এখানে দুইটা অর্থ পাওয়া যায়, একটা আসলেই আজান, যে আজান আমরা দেই, আর দ্বিতীয় অনেকে অর্থ করেছেন এটা আসলে আজান না, এমনি এরকম বলতো হাইয়া আলাস সালাহ ফাতহানা ওয়াক্তাস সালাহ, এই নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলো নামাজে চলো, এইভাবে ডাকাডাকি করতো আর কি। একটা অর্থ কি যে আজানই দিত, আর একটা অর্থ কি এভাবে স্মরণ করে দিত নামাজের, এই বাজারের লোকেরা নামাজের সময় কিন্তু হয়ে গেছে, আজকে জুমার দিন, সবাইকে জুমায় যেতে হবে, এরকম ঘোষণা। আচ্ছা, আমরা প্রথম অর্থই ধরি আজান। এখন আপনাকে ছোট করে মনে রাখেন, এই আজানকে ওসমান দিয়েছেন না দেওয়াইছেন কাউকে দিয়ে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু দেন নাই, খেয়াল করছেন? ওসমান কি দিয়েছেন? ওসমান কিন্তু আজান দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু আজান দেন নাই। আবু বকর আজান দেন নাই। এরা মুয়াজ্জিন ছিলেন না, এরা কি করতেন? ইমামতি করতেন, রাষ্ট্রীয় প্রধান ইমামতি করতেন, নেতা। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু আজান দেন নাই, আজান কাউরে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মদিনার মসজিদ থেকে যেই জায়গায় আজান দেওয়া হয়েছে সেই জায়গায় কত দূরে অবস্থান করছে? প্রায় 1 কিলোমিটার। সেখানে বলা হয়েছে মানে হাফ মাইল, মানে 1 কিলোমিটার প্রায়। সেই সময়ে মসজিদ থেকে দূরে জাওরা বাজারে। এখন শেষ হয়ে গেল। তাহলে ওসমানের 6 বছর, আর এদিকে কয় বছর হয়েছে সব মিলে ভুলে গেলেন নাকি? 10, 20, 23 আর 6 কত হয়? 29 বছর এক আজান ছিল মসজিদে। কখন? ফালাম্মা জালাসাল ইমাম আলাল মিম্বার, ইমাম যখন মিম্বারের উপর বসতেন, মুয়াজ্জিন মসজিদের দরজার সামনে আজান দিতেন। এই আজান তাহলে কয় বছর হলো? এটা 29 বছর। 29 বছর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে বাজার যেহেতু কাছাকাছি, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, ওখানে ডাকাডাকি করো বা আজান দাও। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বাদ বাকি 6 বছর এটা চলছে। এখন যখন খেলাফতে আসলেন, ওসমান মারা যাওয়ার পরে কে আসছেন? হযরতে আলী। হযরত আলী যখন খেলাফতে আসছেন, আলী ছিলেন 5 বছর। কয় বছর ছিলেন? 5 বছর। এই 5 বছরে আলীর সময় এই আজান কখনো দেওয়া হয় নাই। কারণ হলো এটা প্রমাণিত নয়। আলীর ওসমান পর্যন্ত মূল মুসলিম রাষ্ট্রের যে রাজধানী সেটা মদিনায় ছিল, কিন্তু ওসমানের পরে আলীর যে মূল রাজধানী সেটা কিন্তু মদিনায় আর ছিল না, ইরাকের কুফাইতে ছিল, তাই না? এখন আসেন, আমরা যদি ধরি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর, এই 29 বছর, 29 আর 5 কত হয়? 34 বছর। 34 আর আমরা আগে রেখেছি কত? ওসমানের 6 বছর, সব মিলে কত হয়? 40। খেলাফতের বছর হলো 40, তাই না? মানে খলিফাদের 30, আল্লাহ নবীর 10। তাহলে এই 40 বছরে, কয় বছরে? 40 বছরে আপনার আজান মাত্র ধরা যায় 6 বছর। কয় বছর? যদি আমরা হিসাব করি কয় বছর? 6 বছর 2 আজান ছিল। জুমার দিনে কয় বছর, কয় আজান ছিল? কোথায় ছিল? জাওরা বাজারে। মদিনা মসজিদ থেকে কত দূরে? এখন আসেন, প্রশ্ন হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আজান চালু করছেন, এইটা কি সব মসজিদে চালু করছেন? এটা কি আপনার মনে ধরলো? বিবেকে আসলে, মানে এমনি স্বাভাবিক আপনার যে বুদ্ধি আছে, এতে কি মনে হচ্ছে যে ওসমান সব জায়গায় চালু করছে? কেন চালু করছে বলেন তো? বাজার আছে, মানুষ এইখানে ব্যস্ততা, তাই। তা আজকে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজন পড়ে, আমারও প্রয়োজন পড়লে, আপনারও প্রয়োজন পড়লে, যেটা করা দরকার না সেটাও করি, আমরা করি না? যে প্রয়োজন আছে তাই এটা কাজ লাগাইতে হবে। তাহলে এই সময়ে এখন এই মদিনার মসজিদ বাদে আরো মসজিদ ছিল, মক্কাও ছিল, সেখানে 2 আজান কখনো চালু করা হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু আজান দিতে বলেন নাই।
কারণ এখানে দরকার তাই দিতে বলছেন। আর আমি বা আমরা সে সময় যদি থাকতাম, বা মোবাইল সেই সময় যদি থাকতো, আর মাইক সেই সময় যদি থাকতো, আর ঘড়ি যদি থাকতো, তাহলে আপনি বলেন আজান কি ওসমান আর একটা বাড়াইতেন? কারণ বাজারের লোক জানবেই। আর আজান এখান থেকে যে মাইক লাগাইছি 2-3 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় আজান, ঠিক কিনা? এটা মানে আপনার আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে। এখন আসুন, ওসমান রাদিয়াল্লাহু আযান দিছেন, এই আজানকে হাদিসের ভাষায় বলা হয় তৃতীয় আজান। আমি যখন লেখাপড়া করতাম তখন হঠাৎ করে বুঝতে পারতাম না আজান 3টা হয়ে গেল জুমার দিনে কেন। তো এটা আবার ভুল বুঝে আফ্রিকার মহাদেশে কিছু কিছু এলাকায় তারা জুমার দিনে 3টা আজান দেয়। কয়টা দেয়? আমরা দেই কয়টা? 2টা। ওরা আর একটু বেশি বুঝে কয়টা দেয়? জুমার দিন আরো ফজিলত বাড়াইছে, তাই না? আর যদি ঘটনা চক্রান্তে আপনার এলাকায় বাচ্চা টাচ্চা হইলে, ছেলে হইলে আজান দেয়, আমরা মেয়ে হইলে আজান দেয় না। আবার ছেলে হইলে আজান দেয় না, তাহলে জুমার দিনে যদি ছেলে হয় তাহলে কয় আজান হইল? 4 আজান হবে। তো যাই হোক, এখন আসুন, আল্লাহর নবীর সময় জুমার দিনে কয় আজান ছিল? আবু বকরের সময়, উমরের সময়, ওসমানের খেলাফতের অর্ধেক অংশ, আলীর খেলাফতে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের অর্ধেক অংশে মসজিদে না, আজান মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে আর একটা আজান বাড়ানো হয়েছে। কয়টা? আর একটা আজান, তাও শুধুমাত্র বাজার থাকার কারণে। এইখানে হাদিসে আপনি যতগুলো হাদিস পাবেন, হাদিসে বলা হয়েছে ফাল্লাম্মা কাসুরা নাসু, যখন মানুষ বেশি হয়ে গেল, মানুষ বৃদ্ধি পেল, ব্যস্ততা বাড়লো, তখন জাওরা বাজারে আজান দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আসেন, এখন আমাদের জানা দরকার হলো এই আজানটা সে এত দূর থেকে এই মসজিদের ভিতরে নিয়ে আসলো কে নিয়ে আসলো? 1 কিলোমিটার দূরে থেকে এখানে নিয়ে আসছে কে? অবশ্যই একজন নিয়ে আসছে। আবার সেটা তো নিয়ে আসছেই। আবার আমাদের বাংলাদেশের বিষয়টা আপনি গবেষণা করে দেখবেন। তো এর পরবর্তীতে আমি ওই হাদিসের ব্যাখ্যাটা করছি। আসেন, কে নিয়ে আসলো? আমাদের বাংলাদেশের বিগত যে 16-15 বছর শাসন করেছেন, যারা শাসন করেছেন দেশ, এরা মুসলমান না? মুসলমান কিনা? আপনি যদি নাও বলেন তাও 15 বা 100 বছর পরে লেখা থাকবে এরা কি মুসলমান শাসন করছে। যেমন আমরা এখন বলে থাকি যে ভারত শাসন করেছে প্রায় 800 বছর মুসলমানরা। হে মুসলমান আসল কি নকল সেটা পরের কথা, কিন্তু আমরা কি বলবো? মুসলমানরা। তো শাসন করেছে কারা? মুসলমান। তো ঠিক হযরত আলীর খেলাফত শেষ হওয়ার পরে আলী থেকে দ্বন্দ্ব শুরু হয়। আলী আর মুয়াবিয়া, রাষ্ট্র ভাগাভাগি হয়ে যায়, তাই না? 2 ধরনের হয়ে যায়, 2 দিকে 2 জন চালায়। এভাবে চালাইতে চালাইতে চলছে। তারপরে খেলাফতে আসেন মারওয়ান। তো এনার সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ, সে মক্কার গভর্নর হয়। তো তার আগে এই মদিনার মসজিদে যে আজান ওসমান চালু করছিলেন, তো জিয়াদ, তো ইনি আবার করে কি যে এত দূরে আজানটার দরকার কি, আজান মসজিদে নিয়ে আসে। তো উনি আবার ওই আজানটা ফিরে মসজিদে নিয়ে আসে। কে? জিয়াদ। নাম কি? সে তখন মদিনার গভর্নর, তো বললো মসজিদে নিয়ে আসছে। তো এইটা আবার দেখে মক্কার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ সে সময়ে সবচেয়ে বড় বড় যারা ইসলামী বিদ্বান ছিলেন তাদেরকে মেরে ফেলছে। এই হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে হরকত দিয়েছে। এ আবার এরকম, আমাদের যেরকম শাসক ছিল ওই রকম শাসক ছিল উনি, যে যদি আমার শাসনের বিরুদ্ধে কেউ কথা কইছে, হে ইমানদার, মোত্তাকি, দিনদার, পরেজগার, হাজি গাজী, ওগুলো দেখার সময় নেই, কি করবো? ফাঁসি। তো হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন মুসলিম শাসক, কিন্তু উনি যেমনি ইসলাম বলছে অমনে মানতে হবে, আপনার মতো করে মানা যাবে না, মানে আমাদের মতো যেরকম আর কি। তো ওই রকম ভাবে সকলকে ফাঁসি দিয়েছেন। এই হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে হরকত দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন দেখলেন যে মসজিদে নববীতে মদিনায়
আজান হচ্ছে দুইটা, তো উনি আবার করলেন কি মক্কায় চালু করলেন। কে চালু করছে? হাজ্জাজ বিন ইউসুফ। ইনি সাহাবীন নন, তাই না? এরপরে আসেন, এই আজান কিন্তু কার আজান? তাহলে এবার খেয়াল করেন, তাহলে মসজিদে আজান যে চালু করলো তার নাম কি? জিয়াদ, তাই না? তো এখানে যে বিষয়টি হলো মুয়াবিয়ার শাসনামলে এটা চালু হলো, ইনি চালু করলেন। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ চালু করলেন মক্কায়, তাই না? এবার আসেন, এইখান থেকে ইবনে হাজার আসকালানী বলেন যে উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক সর্বপ্রথম ওসমানী আজানকে জাওরা বাজার থেকে মদিনায় নিয়ে এসে উনিও চালু করলেন। যাই হোক, তাহলে আমাদের একটা জিয়াদি আজান চললো আর একটা হাজ্জাজি আজান, তাই না? এবার এই আজানটা ইবনে হাজ মালিকি বলেন হিশাম খুতবাকালীন মূল আজানকে মসজিদের মিনার থেকে নামিয়ে ইমামের সামনে নিয়ে আসলো। কে নিয়ে আসলো? এবার হিশাম। তাহলে মদিনায় চালু করছে কে? জিয়াদ। মক্কায় চালু করছে। এবার হিশাম ইনি আবার আসলেন কি, শোনো, ওই যে আজান আগে ছিল মসজিদের মিনারের সামনে যে হইতো বা খতিব সাহেব উঠলে, তো ইনি আবার কি করলেন, ওটা নামে বলে আগে যা আজান, যে ডাক আজান, সেটা 1-1.5 ঘন্টা আগে দিতে হবে। আর ওই যে আসল আজান, যেটা মসজিদের দরজার সামনে আল্লাহর নবী যখন খুতবার সময় বসতেন তখন যেটা দেওয়া হতো, তো ইনি কি করলেন, হিশাম করলেন ওটা ইমাম সাহেবের সামনে দিতে হবে। কোথায়? ইমাম সাহেবের সামনে। আমরা একটু বাইরে দেই না, আর হানাফি মাযহাবি ভাইয়েরা ওনারা কোথায় দেয়? ইমামের মাথার উপরে। সামনে বলে কি? মাথার উপরে। দেখেন, আপনি সামান্য বিবেক বুদ্ধি, আজান কিসের জন্য বলেন তো? মূলত কিসের জন্য আজান? জানান দেওয়ার জন্য আজান, যে নামাজের রক্ত হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আইসো, তাই তো? না অন্য কিছুর জন্য আজান? এই জন্য না আজান? তো এখানে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কার জন্য? যাতে ঘুম না ধরে, এই জন্য নাকি? তাহলে এই আজান কে দিয়েছে? হিশাম। কে দিয়েছেন? তাহলে মদিনার মসজিদের ওই জাওরা বাজারের আজান নিয়ে আসছে কে? জিয়াদ। আর এই আজান আবার চালু করছে হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে এই আজান, এখন বলেন, বাজারে দিয়ে ওসমান, সুন্নতটা কোথায়? আমরা ওসমানের সুন্নত যদি মানি তাহলে কোথায় দিতে হবে আজান? বাজারে। মানে আপনারা অনেকে আছেন হয়তো পড়াশোনা জানেন বা তর্কের খাতিরে বলবেন ওসমান কি ভুল করেছে? না, ওসমান ঠিক তো করেছে। আপনিও করেন। আজকে এই কোট মসজিদের দূরে থেকে নিয়ে 1 কিলোমিটার দূরে যেখানে বাজার ব্যস্ততা, সেখানে আজান দেবেন। কোট মসজিদ না, পৃথিবীতে যত মসজিদ এভাবে হবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু গবেষণা করে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। আপনি যদি রাষ্ট্রনায়ক হন, এরকম যদি কোনো মসজিদে এরকম পরিস্থিতি হয়, তাহলে আজান দিতে হবে। কি বলেন? কিন্তু মসজিদের থেকে কত দূরে? 1 কিলোমিটার দূরে দিতে হবে। তাহলে আমরা এখন আসেন, তাহলে আলহামদুলিল্লাহ মসজিদেই নিয়ে এসছেন জিয়াদ, মদিনার মসজিদে, মক্কার মসজিদে হাজ্জাজ বিন ইউসুফ। আর এই আবার কি করছে, এই ছোট ছোট করে দেওয়ার চালু করছে হিশাম। এখন আসে, এখন আপনার কাছে প্রশ্ন বা আমাদের আহলে হাদিস সমাজের কাছে প্রশ্ন হলো, আমরা যে আজান দেই, মূল আজান কোনটা বলেন তো? যেটা বাইরে চুপ চুপ করে দেওয়া হচ্ছে, আর মাইকে দেওয়া হয়, এটা কার আজান? কয় ডাক আজান। এটা কি আজান? আপনি কেমনি আবার শুরু করলেন? সেজন্য আমার সেন্সে বলে, যতগুলো কাজ করব আমরা, সময় শেষের দিকে, বক্তব্য শেষ, যতগুলো কাজ করব আগে রাসূলের সুন্নাত, আলাইকুম বিসুন্নতি, রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত তো বরকত দেখতে হবে, তাই না? তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত বা সাহাবীদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। রাসূলের সুন্নাত যদি মানি, তাহলে রাসূলের সুন্নাত হলো যখন ইমাম সাহেব মিম্বরে বসেন, সে আযানটাই বড় মাইকে দিতে হবে। আর আপনি এখানে ধরেন ওসমানের সুন্নাত আপনি মানতেছেন, ডাক আজান, মাইকে দিলেন, তাহলে ওসমানের সুন্নাত বড় হয়ে গেল না? রাসূলের সুন্নাত কি হয়ে গেল? এইটাকে আরো ছোট করেছে মাযহাবীরা, মানে হানাফিরা আরো ছোট করে ফেলাইছে, যে এখানে আরো আস্তে আস্তে ইমামের কাছে, ওনারা আরো ছোট করছে। আমরা একটু বড় করছি, সামনে দিবে, আর ওনারা একবার ইমামের কাছে দিবে। তো এখন আসেন, আমরা কারটা মানবো? কারটা মানতে হবে আমাদেরকে?
তাহলে জুমার দিনে এক আজানই হবে, অতএব আমরা এক আজানই দিব, এটাই সঠিক ইনশাআল্লাহ। আর এতক্ষণ যে বক্তব্য দিলাম আপনাকে জানানোর জন্য, মানা পরের বিষয়, আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি হাদিস সহি সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।